হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে আজ এসে গেছি তোমাদের জন্য একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে। তো যে জব নোটিফিকেশানটা তোমাদের দেয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইসরোর পক্ষ থেকে। ওকে, তো সেখানে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে না, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান, কুক, ফায়ারম্যান এ, হেভি ভেহিক্যাল ড্রাইভার, লাইট ভেহিক্যাল ড্রাইভার। তো এই পোস্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ, উঁচু থেকে নিচু সমস্ত রকম পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সিজ আছে। এবং তোমাদের এই ভিডিওটি একটু বড় হতে পারে, তো আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে ধরছি। এত বড় যে নোটিফিকেশানটা, এটা তোমরা ইসরোর ওয়েবসাইটে পেয়ে যাবে, এখানে প্রচুর ইনফরমেশান আছে। তো আমি তোমাদের কিন্তু ছোট ছোট করে মেন ইনফরমেশানের এরিয়াগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটা শুরু করার আগে মেন ডিটেলস তো তোমাদের বলে রাখি, তোমরা ভিডিও দেখছো অনেকেই কিন্তু লাইক করছো না। তো ভিডিওটা দেখার আগে প্লিজ আমাদের চ্যানেলটা, এই ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো চলো ভিডিওটা এবার শুরু করি। তোমাদের প্রথম যে ডিসিপ্লিনটা রয়েছে সেটা হচ্ছে মেকাট্রনিক্স। মেকাট্রনিক্সে তোমাদের সায়েন্টিস্ট যে পোস্টটা রয়েছে সেখানে টোটাল দুটো ভ্যাকেন্সি আছে মেকাট্রনিক্সে। সেখানে মিনিমাম কোয়ালিফিকেশন বলা হচ্ছে এমই অর এমটেক অর ইকুইভ্যালেন্ট ইন মেকাট্রনিক্স উইথ অ্যান এগ্রিগেট মিনিমাম অফ 60% অফ সিজিপিএ or CPI grading of 6.5 on a 10-point scale with pre-eligibility of BE or BTech or equivalent qualification in mechanical engineering with an aggregate minimum 65%। তো তোমাদের যেটা বলা হচ্ছে যে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ও মাস্টার্স অফ টেকনোলজি থাকতে পারে মেকাট্রনিক্সে, এবং তার আগে অবশ্যই বিই আর বিটেক করে থাকতে হবে, এবং সেই সমস্ত কিন্তু 60%-এর অ্যাবভ মার্কস চাই, আর গ্রেড পয়েন্টে 6.5 গ্রেডের ওপরে হতে হবে। তো তোমাদের যেটা এরিয়া অফ জব আর জব স্পেসিফিকেশান বলা হচ্ছে যে এই সায়েন্টিস্টদের ডিজাইন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অফ ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম সাচ অ্যাজ মোটরস, রিজলভার্স, এনকোডার্স, পোটেন্সিওমিটার এটসেট্রা, এই যেগুলো যে রয়েছে সেগুলো ডিজাইনে তোমাদের কাজ করতে হবে। তোমাদের কোন কোন মোডে সিলেকশন হবে, রিটেন টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে অ্যান্ড ইন্টারভিউ হবে। ওকে, তো টোটাল 3টে স্টেজ থাকছে এই মেকাট্রনিক্সের সায়েন্টিস্ট এই পোস্টের জন্য। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে মেটেরিয়াল সায়েন্সে। এখানে মেটেরিয়াল সায়েন্সের জন্য একটা পোস্ট রয়েছে, সেটাও আনরিজার্ভড ক্যাটাগরির জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানেও এমই অর এমটেক থাকতে হবে, অথবা এমএসসি থাকতে পারে ইঞ্জিনিয়ারিংয়ে, আর ইকুইভ্যালেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে মেটেরিয়াল সায়েন্স অর মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে। ওকে, এবং মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্টই হতে পারে, এবং তার আগে বি আর বিটেক থাকতে হবে। সেগুলো হচ্ছে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হতে পারে বি আর বিটেকটা। এবং সমস্ত কিছুর ক্ষেত্রে 6.5-এর ওপর গ্রেড পয়েন্ট চাই, আর পার্সেন্ট করলে 60%-এর অ্যাবভ যেন পার্সেন্টেজ হয়। এই মেটেরিয়াল সায়েন্সের যে রিক্রুটমেন্টটা হবে সেখানে তাকে কাজ করতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর ইন সারফেস ইঞ্জিনিয়ারিং, থার্মাল কন্ট্রোল কোটিং অর পেন্টিং, এরিয়া প্রসেস কোয়ালিফিকেশান, স্কেল আপ, ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন অ্যান্ড রিয়েলাইজেশন। ওকে, এই পোস্টের ক্ষেত্রে তাকে কাজ করতে হবে, এবং রিটেন টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তার রিক্রুটমেন্টটা হবে 3টে স্টেজে। নেক্সট আসছে সায়েন্টিস্ট পদের ক্ষেত্রে ম্যাথামেটিক্সের একটা ভ্যাকেন্সিস। ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও একটাই খালি শূন্য পদ রয়েছে, সেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্যই রয়েছে। সেক্ষেত্রে তাকে এমএসসি থাকতে হবে ম্যাথামেটিক্সে, এবং 6.5-এর ওপর মার্কস থাকতে হবে, এবং তার বিএসসি যখন করবে সে ম্যাথামেটিক্সে, সেই বিএসসিতে যেন তার ফার্স্ট ক্লাস মার্কস থাকে। তো তাকে স্পেস ফ্লাইট ডাইনামিক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মডেলিং এবং অ্যানালিসিসে কাজ করতে হবে ম্যাথামেটিক্সের যে ক্যান্ডিডেট থাকবে তাকে। ফিজিক্সের একটি শূন্য পদ রয়েছে, সেটাও আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। এখানেও এমএসসি আর ইকুইভ্যালেন্ট থাকতে হবে, 65%-এর ওপর মার্কস থাকতে হবে, এবং বি আর বিটেকেও তার যেন ফার্স্ট ক্লাস থাকে। এর ক্ষেত্রেও ম্যাথামেটিক্সের যে ফিল্ডে কাজ হবে সেই ফিল্ডেই তার কাজ হবে, এবং ম্যাথামেটিক্স ফিজিক্স একই পরীক্ষা হবে, লাইক কম্পিউটার বেসড টেস্ট, রিটেন টেস্ট এবং ইন্টারভিউ। এবার তোমাদের যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলো অনেকটা বেশি সংখ্যায় রয়েছে, যেমন ইলেকট্রনিক্স মেকানিক, টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম, মেকানিক কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 63টা। এই 63টা ভ্যাকেন্সি
এবার বিভিন্ন সেক্টরে ভাগ করা রয়েছে, আনরিজার্ভ, রিজার্ভড। ওকে, আনরিজার্ভের জন্য রয়েছে 28টা, ওবিসিদের জন্য 16টা, এসসিদের জন্য 9টা, এসটিদের 5টা, ইডাব্লিউএস এর 5টা। তো এই যে ভ্যাকেন্সিসটা রয়েছে পোস্ট কোড 5 এর ক্ষেত্রে, এখানে তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশান বলা হচ্ছে এসএসএলসি অর এসএসসি অর ম্যাট্রিকুলেশন, মানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে আইটিআই অথবা ন্যাক অথবা এনটিসির কোর্স করতে হবে, ইলেকট্রনিক মেকানিক, টেকনিশিয়ান পাওয়ার, ইলেকট্রনিক সিস্টেম, মেকানিক কনজিউমার, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক ট্রেড ফ্রম এনসিভিটি। এনসিভিটির যে অ্যাফিলিয়েটেড কোর্সগুলো হয়, মানে তোমরা যেটা আইটিআই করে থাকো, আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য বলছি, বাকি কোর্সগুলো হয়তো অন্যান্য স্টেটে অনেক বেশি চলে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আইটিআইয়ের সংখ্যাটা বেশি, সেই ক্ষেত্রে আমি আইটিআই হিসাবেই বলছি। তো যারা আমাদের ভিডিওটা দেখবে তারা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটটাই বেশি, বাংলা ভাষা, তো তাদের জন্যই বললাম। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিশিয়ান। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 13টা ভ্যাকেন্সিস। তো সেটা ভাগ করা আছে, আনরিজার্ভড 5টা, ওবিসি 3টে, এসসি 3টে, ইডাব্লিউএস 2টো। এই ক্ষেত্রেও মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে আইটিআই হতে হবে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রিশিয়ানে এনসিভিটি অ্যাফিলিয়েশন থেকে। যারা ফটোগ্রাফি বা ডিজিটাল ফটোগ্রাফি নিয়ে নিজের কেরিয়ার করতে চাও, তাদের জন্য দেখো, তোমাদের জন্য কিন্তু এখানে একটা চাকরির ব্যবস্থা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। তাদের 5টা ভ্যাকেন্সিস থাকছে, তার সঙ্গে তার যেটা কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক, তার সঙ্গে আইটিআই অথবা এনটিসি থাকতে হবে, ফটোগ্রাফি আর ডিজিটাল ফটোগ্রাফি ট্রেড ফ্রম এনসিভিটি। তো যারা আইটিআই করেছো ফটোগ্রাফি নিয়ে বা ডিজিটাল ফটোগ্রাফি নিয়ে, তারাও কিন্তু এই ইসরোর এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ফিটার, প্লাম্বার সবই থাকছে। তো ফিটারের জন্য 17টা সিট, প্লাম্বারে 3টে সিট, রেফ্রিজারেশনের এয়ার কন্ডিশনের 11টা সিট, টার্নারের 2টো সিট, কার্পেন্টারের 3টে সিট, মোটর ভেহিক্যাল মেকানিকের 2টো সিট। তো এগুলো সবের ক্ষেত্রে আলাদা করে কেন আমি কোয়ালিফিকেশানটা বলছি না, কারণ সবের ক্ষেত্রেই মাধ্যমিক পাস, তার সঙ্গে আইটিআই পাস এগুলো থাকছে, ওয়েল্ডার থাকছে, মেশিনিস্ট থাকছে। এবং এদের সবার ক্ষেত্রেই তোমাদের যে পরীক্ষাটা দিতে হবে, রিটেন টেস্ট দিতে হবে, কম্পিউটার বেসড দিতে হবে, আর স্কিল টেস্ট তোমাদের শেষে দিতে হবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ড্রাফটসম্যান মেকানিক্যাল আর ড্রাফটসম্যান সিভিল। মেকানিক্যালের ক্ষেত্রে 11টা, সিভিলের ক্ষেত্রে 5টা সিট রয়েছে। প্রসেস সেম, মাধ্যমিক তারপরে আইটিআই। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এবার যেটা আসছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এবার দেখো পোস্ট কোডটা কিন্তু চেঞ্জ হলো, মানে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটাও তোমাদের চেঞ্জ হবে। ইলেকট্রনিক্স ডিসিপ্লিনের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস থাকছে 28টা, কম্পিউটার সায়েন্সের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস থাকছে 6টা, ইলেকট্রিক্যালের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস থাকছে 5টা, সিভিলের জন্য 4টে, মেকানিক্যালের জন্য 12টা। তো এগুলো সমস্ত কিছুর কোয়ালিফিকেশান হচ্ছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে যে পদের জন্য অ্যাপ্লাই করছে যে ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টে তাদের ডিপ্লোমা থাকতে হবে উইথ ফার্স্ট ক্লাস নাম্বার। বোঝা গেল? তো এক্ষেত্রেও পরীক্ষার প্রসেস কিন্তু স্টেজ কিন্তু সেম। এরপর যেটা আসছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য যে পোস্টগুলো রয়েছে, সেক্ষেত্রে কেমিস্ট্রি 2টো, ফিজিক্সের 2টো, অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়ার 1টা, ম্যাথামেটিক্সের 1টা, এই ভ্যাকেন্সিসগুলো রয়েছে। এই যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এর জন্য তোমাদের এসেনশিয়াল মিনিমাম এক্সপিরিয়েন্স লাগছে বিএসসি। তোমাদেরকে বিএসসি পাস করে থাকতে হবে, যে রেসপেক্টিভ সাবজেক্ট আছে সেই রেসপেক্টিভ সাবজেক্টে অবশ্যই অনার্স থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য একটি পদ রয়েছে, সেখানে গ্র্যাজুয়েট প্লাস ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে তার ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি চাই, যারা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে অ্যাপ্লাই করবে। এবার একটু যে অন্যরকম পোস্টগুলো রয়েছে, যেমন কুকের ক্ষেত্রে 4টে ভ্যাকেন্সিস রয়েছে। কুকের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান লাগছে তাকে মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই যে ক্যাপাসিটি, ওখানে দেখতে হবে যে কতজন ক্যাপাসিটির জন্য কুক নেওয়া হচ্ছে, কতজন মানুষের রান্না করতে হবে, সেরকম জায়গায় অলরেডি তুমি কাজ করেছো, এরকম 5 বছরের অভিজ্ঞতা কোনো হোটেলে বা তুমি কোনো ক্যান্টিনে যারা করেছে তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু
ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাকসেপ্টেড হবে না। ফায়ারম্যান এ আছে, ফায়ারম্যান এর ক্ষেত্রেও এসএসসি বা মাধ্যমিক পাস হতে হবে। ফায়ারম্যান এর ক্ষেত্রে 3টে ভ্যাকেন্সিজ রয়েছে। তারপর রয়েছে লাইট ভেহিক্যাল ড্রাইভার এবং হেভি ভেহিক্যাল ড্রাইভার, মানে লাইট ভেহিক্যাল ড্রাইভারের জন্য 6টা পোস্ট, হেভি ভেহিক্যাল ড্রাইভারের জন্য 2টো পোস্ট। লাইট ভেহিক্যাল ড্রাইভার বলতে যেগুলো তোমাদের ছোট গাড়ি 4 হুইলার সেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে, এবং হেভি ভেহিক্যাল বলতে যেগুলো বড় গাড়ি, যেগুলো পণ্য পরিবহন গাড়ি যেগুলো বলা হয়, যেমন বড় বড় ট্রাক বা লরি, এগুলো আসছে হেভি ভেহিক্যাল ড্রাইভারের যে গাড়ি আছে বা বড় বাসও হতে পারে সেইগুলোর জন্য। তো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক, তার সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেভি ভেহিক্যালে, আর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইট ভেহিক্যালের জন্য। ওকে, তো নেক্সট তোমাদের কোথায় কি কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা তো বলে দেওয়া হলো। যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তো যারা ডিপ্লোমা, বিটেক, এমটেক, বিএসসি, এমএসসি সবার জন্য, ইভেন আইটিআই যারা মাধ্যমিক পাস করে অন্যান্য কোর্স রয়েছে সবার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিস রয়েছে। এবার এখানে যেটা সবার একটা ইন্টারেস্টের জায়গা থাকে, কে কত মাইনে পাবে। দেখো এখানে পে লেভেল 7 হচ্ছে ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টের জন্য, পে লেভেল 7 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য, টেকনিশিয়ান বি ড্রাফটসম্যানের জন্য পে লেভেল 3, ফায়ারম্যান, কুক, লাইট ভেহিক্যাল ড্রাইভার এদের পে লেভেল 2তে সমস্ত মাইনেগুলো হবে। তো আমাদের কেন্দ্রীয় সরকারের যে নানা পে লেভেল আছে সেখানে তোমাদের মাইনে হবে। এবার আরও অনেক ডিটেলস আছে, এবার আমি ভিডিওটা আর বাড়াতে চাইছি না, একদম ছোট করে বলে দিই কবে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে। অ্যাপ্লিকেশান শুরু হয়েছে ফেব্রুয়ারির 10 তারিখ, অ্যাপ্লিকেশান চলবে মার্চের 1 তারিখ অবধি। ওকে, ফেব্রুয়ারির 10 থেকে মার্চের 1 তারিখ অবধি অ্যাপ্লিকেশান চলবে। অ্যাপ্লিকেশানের জন্য তোমাদের 500 টাকা করে দিতে হবে, কিন্তু সেখান থেকে তোমাদের 100 টাকা করে কাটা হবে। যারা যারা পরীক্ষাটা দেবে তাদের জন্য কিন্তু বাকি টাকাটা রিফান্ডেবল। বোঝা গেল? যারা সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এদের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে, এবং 250 টাকা তাদের জন্য ফিস, এবং বাকি 500 টাকা তাদের রিটার্ন হবে। বাকিদের ক্ষেত্রে যেগুলো টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, কুক, ফায়ারম্যান 500 টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে, 100 টাকা ফিস। পরীক্ষায় অ্যাটেন্ড করার পর বাকি 400 টাকা তোমাদের রিফান্ড হবে। রিফান্ডের জন্য একটা অ্যাপ্লিকেশান রয়েছে, সেই রিফান্ড অ্যাপ্লিকেশানের প্রসিডিওরটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো নোটিফিকেশানে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হলো। যারা চাকরির জন্য খোঁজ করো বা আপডেট চাও তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা চেষ্টা করি যত টেকনিক্যাল বা বিভিন্ন নন টেকনিক্যাল জবের আপডেট নিয়ে আসার। তো তোমরা যারা ভিডিও দেখছো, অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছো, ভিডিওতে লাইক না করে দেখছো। তো তোমাদের কাছে অনুরোধ রইল যে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমরা আরও ভালো ভিডিও আনার একটা মোটিভেশন পাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে।